আজকে আমি দুপুরে লাঞ্চে ছোটো মাছের চচ্চড়ি, এটা হলো পুঁটি মাছ, অল্প একটু আলু দিয়ে চচ্চড়ি করলাম। এখানে আরেকটা চুলায় বসাইছি ডাল দিয়ে পেঁপে পাতলা করে রান্না করব, সিদ্ধ করতে দিচ্ছি। আরেক চুলায় চলতেছে খাসি মাংসের ভুনা। তো আজকে আমার অনেক দেরি হওয়ার কারণে অনেক তাড়াহুড়ো রান্না চলতেছে, কষা নিচ্ছি। তো কথা হচ্ছে যে খাসির মাংসটা যত ভালোভাবে ভুনা করবেন এটার টেস্ট তত ভালো আসে এবং খাসির যে একটা স্মেল থাকে সেটা চলে যায়। সেই জন্য আমি প্রথমে মশলাটাকে অনেক ভালোভাবে কষাই নিচ্ছি। কষা নেওয়ার পরে মাংসটা দিয়ে এটা আমি ভালোভাবে কষাই নিচ্ছি। তারপরে আমি একটু পানি দিয়ে এটাকে সিটিতে বসাই দিব, সিটি দেওয়ার জন্য। আমার দেখুন 3 চিলে রান্না চলতেছে দ্রুত রান্না হওয়ার জন্য। তো মাছের চচ্চড়ি আমার মোটামুটি শেষের দিকে, যে হালকা হালকা বুদবুদ উঠতেছে। মাংসটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে, এটা এখন সিটি দেওয়ার জন্য বসাই দিব, ঢাকনা লাগাই দিব। কষানোর কারণে আমার মাংসটাতে তেমন একটা কোনো গন্ধ নেই। আবার যখন সিটি দেওয়া হয়ে যাবে তখন আমি কড়াইতে ঢালে এটা আমি আরও ভালোভাবে কষাবো, গরম মশলা দিব। তখন দেখবেন যে এটা রান্নাটা করার পরে এটা রঙটা আরও চেঞ্জ হয়ে গেছে, এতে কোনো গন্ধ থাকবে না। দেখুন আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি এখন সিদ্ধ করা পেঁপেটা দিয়ে দিব। তো আমি পেঁপেটা আগেই দেখুন কুচি করে ছোটো স্টু করে কেটে প্রেসারে সিদ্ধ করে নিচ্ছিলাম। পেঁপেটা হয় কি, যদি আপনারা কেটে প্রেসারে সিটি দিয়ে নেন তাহলে রান্নাটা খুব দ্রুত হয়। আর ডাল পেঁপে একসাথে দিলে হয় কি, ডালটা আগে সিদ্ধ হয়ে যায়, পেঁপেটা সিদ্ধ হয় না। পেঁপেটা একটু শক্ত, সেই জন্য এই টেকনিকটা করা। যদি আপনারা এভাবে করতে পারেন তাহলে রান্নাটা খুব দ্রুত হবে। এটা এখন বলক দিলে আমি নামাই নিব। আর এখানে দেখুন আমার মাছের চচ্চড়ি হয়ে গেছে, প্রেসারের সিটিও হয়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন আমার পেঁপে হয়ে গেছে, পেঁপের তরকারি। এখানে আমি এখন লবণটা টেস্ট করে নিচ্ছি, জিরার গুঁড়া দিচ্ছি। রেডি আমার পেঁপের তরকারি। আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এটাও আমি এখন কষাই নিব কড়াইয়ের মধ্যে। আমার মাংস রান্না হয়ে গেছে। তো এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। এখানে আমি এখন গরম মশলা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি গরম মশলাটা কিছু গোপন আরও কিছু টিপস দিয়ে বানাইছি, যেটা আপনারা চাইলে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই আপনার সাবস্ক্রাইব করতে হবে। জানতে চাইলে চোখ রাখুন আমার চ্যানেলে। নতুন নতুন তথ্য পেতে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই আমার রান্না শেষ করলাম। রান্না মোটামুটি আমার শেষ, গ্যাসটা অফ করে দিব। তো টাটকা মাংস, তার জন্য আজকে একটু ঝোলঝোলভাবে রান্না করলাম। দেখুন লাইটের জন্য কালারটা একটু কেমন দেখা যাচ্ছে, তো কালারটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। ঠিক আছে, আজকের মতো আল্লাহ হাফেজ।